কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে বেশ কয়েকটা আপডেট পেলাম ঢাকা, সিলেট ও চট্টগ্রাম 3 বিএফএস গ্লোবাল থেকে। বেশ কয়েকটি কালেকশনের আপডেট পেয়েছি 2026 সাল। তাছাড়া 2024 সালের দুটি নুরুস্তার ভিসার ডেলিভারি আপডেটও পেলাম। এছাড়া 2025 সালের কিছু ফ্যামিলি নুরুস্তার আপডেট পেলাম। আর 2026 সালের বেশ আপনার স্পন্সর নুরুস্তার কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট পেলাম। তো অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করবেন। আমরা চেষ্টা করি আপনাদের কমেন্টের ভিত্তিতে আপডেট দেওয়ার জন্য। তো মোটামুটি বলতে গেলে বলা চলে বর্তমান অবধি ঢাকা, সিলেট ও চট্টগ্রাম 3 বিএফএস গ্লোবাল থেকে কার্যক্রম চলমান আছে। যেহেতু ভিসা অ্যাপয়েন্টমেন্ট সকল কিছুই হইতেছে। এখন কথা হলো, আপনি এখনও পর্যন্ত আপনার নুরুস্তা হয়তো বা পেয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি, বা আপনার ভিসা হইতেছে না, বা অনেকের মাধ্যমে দেখি বলতেছে যে অপেক্ষা করার জন্য যে নুরুস্তা উঠবে। আসলে আপনার মাধ্যম আপনাকে বলতে গেলে জানি না কতটুকু বিশ্বস্ত ব্যক্তি হাত ধরে আপনি আবেদন করেছেন। যদি আপনার বিশ্বাসযোগ্য ব্যক্তি হয়ে থাকে, খুব কাছের এবং ক্লোজ হয়ে থাকে, আত্মীয় স্বজন হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই তাদের সময় দেন, অপেক্ষা করেন। কারণ ইউরোপের বিষয়গুলো একটু সময়ই লাগে। আপনারা জানেন যে আসলে অপেক্ষা ছাড়া কোনো ফয়সালা বা কোনো সুরাহা নাই। তো সেক্ষেত্রে অপেক্ষাই করতে হবে। তবে অনেক ভাই কমেন্ট করেন, বেরুনা শহরের এক ভাই কমেন্ট করছিলেন যে আসলে বেরুনা শহরের কী অবস্থা। বেরুনা শহর থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি 55 2026 সালের ক্লিকটিতে অংশগ্রহণ করা ছিল। তো অনেকেই আবার কমেন্ট করেন যে কত মিনিটের কত সেকেন্ডে নুরুস্তা উঠতেছে বা ভিসা হইতেছে। এখানে আসলে নুরুস্তা, যাদের নুরুস্তা উঠতেছে তাদের মিনিট বা সেকেন্ড আসলে ইস্যু করে না। মিনিট বা সেকেন্ড তখন ইস্যু করে যখন একটা মালিক 5টা বা 7টা নুরুস্তার জন্য আবেদন করেছে, কিন্তু মালিকের কোঠা আছে মাত্র 4টা বা 5টা। সেক্ষেত্রে কিন্তু টাইমটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যার আবেদনটা আগে হয়েছে তার নুরুস্তাটাই আগে উঠবে। তো সেক্ষেত্রে কিন্তু আবার মালিকরা কিন্তু চাইলে যে পেপারটা ইচ্ছে ওই পেপারের কর্মীর আপনার নুরুস্তা উঠাইতে পারে। সেক্ষেত্রে আসলে আপনার মাধ্যম আপনাকে আপনার নুরুস্তার জন্য কতজন প্রার্থী এবং কতটা কোঠার ভিতরে আবেদন করেছে তা সম্পূর্ণ ডিপেন্ড করে মালিকেরা কোঠার উপর। সেক্ষেত্রে আপনি যদি আপনার মালিকের যদি 5টি কোটা থেকে থাকে, আর যদি মালিক 7টি নুরুস্তার জন্য আবেদন করে, তো সিরিয়াল মাফিক 5টি নুরুস্তাই আগে উঠবে যে নুরুস্তাটি আগে আবেদন করা হয়েছে। আর কিছু কিছু ক্ষেত্রে অনেক মালিক আসলে চায়, যারা সরাসরি মালিকের মাধ্যমে আবেদন করে, তো তখন মালিক ওই পেপারগুলোর জন্য ইমেল বা প্যাক করে যে এই নুরুস্তাটা আমার লাগবে, তখন ইতালি পেপুত্তরা আপনার ওই নুরুস্তাটি আসলে বের করে দেয়। সেক্ষেত্রে আসলে যদি আপনি মালিকের রিকোয়েস্ট ছাড়া বা মালিকের অনুমতি ছাড়া যে কোটা আছে ওই কোটা অনুসারে যদি নুরুস্তা উঠে, তাহলে আপনার 7টা থেকে 5টা কোটায় ওই 5টা নুরুস্তা উঠবে যার নুরুস্তা আগে আবেদন হয়েছে। তো আপনার মালিক যদি আপনার জন্য চায়, চেষ্টা করে যে 7 নম্বর নুরুস্তাটা পরে সবার লাস্টে আবেদন হয়েছে, কিন্তু ওই নুরুস্তাটা বা ওই ব্যক্তিটা আমার প্রয়োজন, সেক্ষেত্রে আপনার নুরুস্তা উঠবে, অন্যথায় কিন্তু সিরিয়াল মাফিকই উঠবে। তাছাড়া আজকে আমরা ভেনিস শহর থেকে আরও একটি আপডেট পেয়েছি, সিজনাল নুরুস্তা 2025 সালের নুরুস্তা ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি তিস্তেরি সিটি থেকে ফ্যামিলি নুরুস্তা 2026 সালের ক্লিক ডেতে অংশগ্রহণ করা। তো আপনারা যারা এই সকল সিটিতে আছেন, অবশ্যই যারা নুরুস্তা পেয়েছেন, আপনারা অ্যাপয়েন্টমেন্ট যদি না নিতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই মালিক দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার চেষ্টা করেন বা উকিল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার চেষ্টা করেন। যদি ইটালি থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রান্টেড সহ আপনার নুরুস্তার অ্যাপয়েন্টমেন্ট ডেট সহ আপনি ভিসা কালেক্ট করতে পারবেন। তবে বাংলাদেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনি ভিসা কালেক্ট করতে পারবেন, কিন্তু আপনি যত সহজে একজন মালিক দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারে, আসলে বাংলাদেশ থেকেও নিতে পারে। কিন্তু যাদের নুরুস্তা এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না, কী কারণে পাইতেছে না, বা যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতেছে না তাদের যাচাই বাছাই করা হইতেছে। এখন যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেন, তাহলে আপনার মাধ্যম বা আপনার ইটালি এম্বাসি তারা যাচাই বাছাই করবে। আর মালিক দিয়ে যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেন, তাহলে মালিক ব্যাক বা ইমেলে করলে তখন রিপ্লাই ইমেল দিয়ে যদি কোনো পেপার মিসিং বা কোনো মিসিং থাকে বা ক্লিয়ারেন্স যদি ক্লিয়ার না থাকে, সেক্ষেত্রে কিন্তু মালিককে রিকোয়েস্ট করা যায় ওই সকল ডকুমেন্টগুলো দেখানোর জন্য। আর বর্তমান অবধি আপনারা জানেন যে ইটালিতে যে সকল নুরুস্তাগুলো উঠে ওই সকল নুরুস্তাগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে উঠে, যার ফলে এত ব্যাক পোয়াতে হয় না, নুরুস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট হয়ে যায় যদি কোনো ঝামেলা না থাকে। মিলান সিটি থেকে ফ্যামিলি নুরুস্তা, দুটি ফ্যামিলি নুরুস্তার ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি সিলেট বিএফএস গ্লোবালের মাধ্যমে। এছাড়া আপনার পাদুবা শহর থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি 2024 সালের নুরুস্তা আপডেট করা এবং রিসাবমিটের মাধ্যমে আপনার নুরুস্তা ভিসা হয়েছে। তবে যারা 23-24 সালের আছে, আপনারা যদি মনে করেন যে যেহেতু 23-24 সালের অনেকেরই ভিসা উঠতেছে বা হয়েছে, আসলে সকলের নুরুস্তার বিষয় হবে না। আর কেননা সকলের মালিক কিন্তু আসলে ওইরকমভাবে আপনাকে চাবে না। আর সকলের মালিকের পিছনের যে সকল ক্লিয়ারেন্সগুলো আছে, কোনো পেপার বা আপনার আদার্স নুরুস্তা উঠেছে, ওই নুরুস্তার কর্মী নিয়েছে, যায় ঝামেলা যত সমস্যা আছে, ওই সকল সমস্যা কিন্তু মালিক আপনার জন্য ভাই করবে না। আর 23-24 সালের নুরুস্তার বিষয় পেতে হলে 23-24 সালের বা 25 সালের নুরুস্তা উঠেছিল বা কর্মী নিয়েছিল, তার কিন্তু আপনার মালিককে ইটালি পেপুত্তরাতে কিন্তু তা আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো সেক্ষেত্রে আসলে সকল মালিক এই সকল ডকুমেন্টগুলো সাবমিট করে না, তারা করতে চায় না। এর কারণ হলো অনেক যায় ঝামেলা। তাদের আপনার যদি কোনো মিসিং ইনফরমেশন হয় বা
ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো ডকুমেন্টস থাকে তখন কিন্তু ওই সকল মালিকের আপনার জরিমানা হয়, যার ফলে আসলে 23-24 সালে নুরুস্তায় ভিসা পাওয়ার আশা করা আসলে একদম বোকামি হবে। মেসিনা শহর থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি 2026 সালে স্পন্সর নুরুস্তা। কাতানিয়া সিটি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে সিজনাল নুরুস্তা 2026 সালের আবেদন করা ছিল। আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করেছে তা ছিল আপনার কাজলিয়ারি সিটি থেকে। নাপুলি সিটি থেকে দুটি নুরুস্তা, আপনার স্পন্সর নুরুস্তা, আপনার রেড ফ্ল্যাগের আপডেট পেয়েছি। তো নাপুলি, রুম, সালেনুর এই সকল সিটিগুলো থেকে সব থেকে বেশি আপনার ফ্যাক জালিয়াতি ডকুমেন্টস পেপারসের কার্যক্রম করা হয়। সেক্ষেত্রে আসলে আপনারা যারা এই সকল সিটির আছেন আপনারা খুবই সাবধান সহিত এবং টাকা পয়সা খুব সাবধানে লেনদেন করবেন। তবে আমি বলবো না, অনেকে মাধ্যম আছে আত্মীয় স্বজন খুব কাছের ঘনিষ্ঠ, সেক্ষেত্রে আসলে বিশ্বাসযোগ্য ব্যক্তি হলে আপনারা অপেক্ষা করেন এবং যদি টাকা পয়সা লেনদেন করেন তো খুব সাবধান সহিত লেনদেন করবেন। প্রমা সিটি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট পেয়েছি 2026 সালে ফ্যামিলি নুরুস্তা। এছাড়া আপনার জেনুয়া শহর থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট পেয়েছি এবং ইটালি অন্যান্য সিটি থেকেও বর্তমান অবধি ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট সহ কার্যক্রম চলমান আছে, হইতেছে, দিতেছে। তাছাড়া আপনার বিলিয়া সিটি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে, জমা করবে ইনশাল্লাহ। যদি জমা হয় বিষয় হবে আর অবশ্যই আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো। কুমু শহর থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করেছে। অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে ফজিয়া সিটি থেকে, ইনার সিটি থেকে 2026 সালের। জেনুয়া শহর থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে, ইনশাল্লাহ ভিসা হলে অবশ্যই আপডেট দেবো। ইম্পিরিয়াল সিটি থেকে 2026 সালে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে, জমা করবে। লাতিনা শহর থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করেছে। তাছাড়া সাবুনা শহর এবং আপনার রবিগু শহর থেকে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি 2026 সালের। আপডেট পেয়েছি পিজা শহর থেকে, পাবিয়ার সিটি থেকে আপডেট পেয়েছি। এছাড়া নুরু শহর থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে, জমা ইনশাল্লাহ জমা হলে অবশ্যই আপডেট দেবো। নুবারা শহর থেকেও অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে। তো মোটামুটি এই ছিল আপনার আপডেট। তো আসলে সর্বোপরি আপনারা যারা এখন অপেক্ষা করতেছেন, যেহেতু বিষয় হইতেছে নুরুস্ত কম বেশ উঠতেছে, সেক্ষেত্রে অবশ্যই বলবো সময় যখন দিয়েছেন আর একটু ধৈর্য ধরেন। আর অবশ্যই এখনও পর্যন্ত আপনারা যারা নুরুস্তা পাননি বা মাধ্যম বা মালিক বলতেছে অপেক্ষা করার জন্য, আপনারা সময় নেন, অপেক্ষা করেন। তার পাশাপাশি অবশ্যই বলবো আপনারা 2027 সালে যে ক্লিক ডে আছে ওই ক্লিক ডেরও প্রিপারেশন নিতে পারেন এবং এখন থেকে আপনারা যদি সঠিক ব্যক্তি এবং সঠিক মাধ্যম না খোঁজ করতে পারেন তাহলে কিন্তু আপনার যখন ক্লিক ডেতে আবেদন করা হবে তখন কিন্তু আসলে ভাই এত কিছু যাচাই বাছাই করা হয় না, শুধু খালি আবেদন করে। আর একটু আগে ভাগে যদি আপনারা আবেদনের জন্য প্রস্তুতি নেন সেক্ষেত্রে কিন্তু ওই সকল পেপারগুলো আপনার খুব শৃঙ্খলভাবে উকিল বলেন বা মালিক বলেন যার মাধ্যমে আবেদন করেন বা কাপ অফিসের মাধ্যমে যদি আবেদন করেন, তারা একটা সিস্টেমে সকলগুলো পেপারগুলো যাচাই বাছাই করে এবং সিরিয়াল মাফিক তারা একটা আবেদনের জন্য ওই সকল ডকুমেন্টস পেপারগুলো আপনার রেডি করে রাখে শুধুমাত্র ক্লিক ডেতে সময় তারা ক্লিক ডে করার জন্য। তো সকল কার্যক্রম আগে শেষ করে দেয়। তো পরবর্তীতে লাস্ট টাইমে যখন আপনি আবেদন করতে যাবেন তখন কিন্তু এত কিছু বাজ বিচার করে না, শুধু মালিকের পেপার ডকুমেন্ট যা যা প্রয়োজন তা দিয়ে খালি ক্লিক ডেতে অংশগ্রহণ করে আপনার আবেদন করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু যে সকল নুরুস্তাগুলো অধিকাংশ নুরুস্তাগুলো আপনার বিষয় হয় না, তা আপনার অধিকাংশই লাস্ট টাইম যারা আপনারা তাড়াহুড়ো করে পেপার দেয়, পাসপোর্ট দেয়, টাকা পয়সা দিয়ে ক্লিক ডেতে জাস্ট অংশগ্রহণ করার জন্য আপনার চেষ্টা করে, সেক্ষেত্রে তাদের আপনার ডকুমেন্টস পেপারগুলোই কিন্তু পরবর্তীতে নুরুস্তা না ওঠার চান্স বেশি থাকে। বিষয়টা এমন না আরও যে আপনি লাস্ট টাইমে আবেদন করলে আপনার নুরুস্তা উঠবে না, বিষয়টা আসলে এত না। বিষয়টা হলো যারা আগে নুরুস্তা দেয় বা এই পেপার জমা করে তখন কিন্তু তাদের ডকুমেন্টসগুলো আপনার কোটার ভিতরে রেখে আবেদনের জন্য চেষ্টা করে। আর পরবর্তীতে কোনো কোটা বা নুরুস্তা উঠবে কিনা এরকম গ্যারান্টি থাকে না, জাস্ট আবেদন করে দেওয়া হয়। তো এই বিষয়গুলো সর্বোপরি আপনারা মাথায় রেখে চেষ্টা করবেন এবং সময় যেহেতু আসলে ইউরোপের ভিসা পেতে আসলে ব্যাপক একটা সময় যায়, সেক্ষেত্রে আমি বলবো শুধু ইটালি নয়, ইউরোপের অন্যান্য কান্ট্রিতেও আপনার কর্মী নিতেছে। তো সেক্ষেত্রে আপনারা ওই সকল কান্ট্রিতেও চেক করতে পারেন, চেষ্টা করতে পারেন। তো মোটামুটি এই ছিল আপডেট। ঢাকা, সিলেট, চট্টগ্রাম 3 বিএফএস গ্লোবাল থেকে যে পরিমাণ আপডেট পেয়েছি তা দেওয়ার চেষ্টা করেছি। এছাড়া ইটালি যে সকল সিটির নুরুস্তায় বিষয় হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে, তার আপডেটগুলো দেওয়ার চেষ্টা করেছি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।